আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে এই ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান কাদের কাদের নিতে পারে বা এই ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানের টার্গেট কারা সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য, তাই এই ভিডিওতেই আলোচনা করব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। প্রথমেই বলে রাখি, কোনো প্লেয়ারের নাম বা এই প্লেয়ার আসছে বা এই প্লেয়ারকে মোহনবাগান নেবে, কে টার্গেট করেছে, এরকম নাম কিন্তু আপনি এই ভিডিওতে পাবেন না। তাই যারা পারফেক্ট নাম শুনতে চান তাদের জন্য এই ভিডিও নয়, কারণ আপনারা দেখে হতাশ হতে পারেন। তাই আগে থেকে বলে রাখলাম, তারপর আপনারা বলবেন না আপনার ভিডিওতে তো কোনো নাম পাওয়া গেল না পারফেক্ট কোনো প্লেয়ারের। কারণ পারফেক্ট কোনো প্লেয়ারের নাম বেরিয়ে আসেনি, যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের জানাবো। প্রথমে যদি চলে আসি মোহনবাগানের বিদেশি পরিবর্তন নিয়ে। বিদেশিদের ক্ষেত্রে পরিবর্তন কথাটা এই কারণে বলছি, কারণ বিদেশি এক্সট্রা নিতে গেলে তো একজন বিদেশিকে ছাড়তে হবে, তবে আর একজন বিদেশিকে আপনি নিতে পারবেন। তো সেই রকম কোনো খবর কিন্তু মোহনবাগানের অন্দরমহল থেকে বেরিয়ে আসেনি যে এরকম কোনো প্লেয়ারকে মোহনবাগান ছাড়তে চলেছে, তার বদলে কোনো নতুন প্লেয়ার আসতে চলেছে, এরকম কোনো খবর নেই। এবং বিদেশিদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার যদি স্বদেশি প্লেয়ারের দিকে আসি, তাহলে তো আপনারা সকলেই জানেন যে মোহনবাগানের কয়েকটা জায়গায় প্লেয়ার দরকার আছে, ডেসপারেটলি দরকার আছে, এক্ষুনি লাগবে এরম বিষয়টা নয়, কিন্তু ভবিষ্যতের কথা ভেবেও অন্তত কয়েকটা জায়গায় প্লেয়ার লাগবে। যেমন একটা হচ্ছে স্বদেশি প্রপার সেন্টার ব্যাক, কারণ কোনো ক্ষেত্রে যদি আমরা সিঙ্গেল ডিফেন্ডার মানে বিদেশি ডিফেন্ডারে খেলতে যাই, তখন একজন ভারতীয় নির্ভরযোগ্য ডিফেন্ডারের প্রয়োজন হবে। এবং সুভাশিস এবং আশিস রাইয়ের ব্যাকআপ, তো সুভাশিস আশিস রাইয়ের ব্যাকআপ হিসেবে কিন্তু মোহনবাগান টিমে অলরেডি দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়ানের কথা ভাবা হয়েছে স্টপ গ্যাপ হিসেবে, কিন্তু প্রপার রাইট ব্যাক এবং প্রপার লেফট ব্যাক কিন্তু এরা দুজন ছাড়া এই মুহূর্তে মোহনবাগানের স্কোয়াডের মধ্যে সেরকমভাবে কেউ নেই। আমনদীপ সিং আছে, কিন্তু তার অভিজ্ঞতার সমস্যা রয়েছে। এবার মোহনবাগানের টার্গেটে কোন কোন ভারতীয় প্লেয়াররা রয়েছে, সেইভাবে মোহনবাগান কোনো ভারতীয় প্লেয়ারকে টার্গেট হিসেবে নেয়নি। তবে মোহনবাগানের যা প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিং থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মোহনবাগান কিছু কম বয়সী প্লেয়ার চায়। এখন কম বয়সী বলতে আপনারা যেটা ভাবছেন যে একদম দীপেন্দুর মতো বা আমনদীপ সিংয়ের মতো এতটা কম বয়সী নয়, এরকম প্লেয়ার যাদের আইএসএলের অভিজ্ঞতা রয়েছে, টিমে কোনো প্লেয়ার ইনজিওর হলে তারা চান্স পায় বা তাদের থেকে ভালো প্লেয়ার থাকার জন্য তারা সেই টিমে চান্স পাচ্ছে না, এই রকম ধরনের প্লেয়ারদেরকে কিন্তু মোহনবাগান টার্গেট করার চেষ্টা করছে। এবং মোহনবাগানের প্রাথমিক টার্গেট এমন কোনো প্লেয়ারকে সই করানো যার সাথে একটা লম্বা চুক্তি করা যায়, যাকে মোহনবাগান ধীরে ধীরে তৈরি করবে এবং সে হয়তো অর্ধেকটা তৈরি হয়েই আছে, কিছুটা তাকে তৈরি করতে হবে এবং এই স্কোয়াডের মধ্যে তাকে ইনক্লুড করতে হবে। এবার সেই ধরনের প্লেয়ার কোনো টিমে ফ্রি আছে কি না, তাকে আনতে গিয়ে কত টাকা খরচ হচ্ছে এবং সে মোহনবাগানের বর্তমান টিম এবং বর্তমান কোচের খেলা স্টাইলের সাথে কতটা মানিয়ে নিতে পারবে, সেই সমস্ত দিক বিচার করার পর মোহনবাগান দু একজন প্লেয়ার, বেশি নয়, দু একজন প্লেয়ারের দিকে ঝাঁপালেও ঝাঁপাতে পারে, যদি সব কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী মিলে যায় তবেই। এক কথায় বলতে গেলে মোহনবাগানের যে লং টার্ম প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিংয়ের সঙ্গে যে সমস্ত প্লেয়ার ম্যাচ করতে পারে বা যে সমস্ত প্লেয়ার প্ল্যানিংয়ের মধ্যে আসতে পারে, সেই ধরনের প্লেয়ারদের বাজিয়ে দেখবে। এক কথায় বললে বাজিয়ে দেখবে। টার্গেট মানে এই প্লেয়ারকে নিতেই হবে, যেমন অনিরুদ্ধ থাপা, সাহালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মোহনবাগান এদেরকে ফুল টার্গেট করেছে যে যা লাগবে দেবো, কিন্তু এদেরকে আমার চাই। এই রকম সিচুয়েশান এই মুহূর্তে মোহনবাগানে নেই। আর বিদেশিদের কথা বললে এইটা বলতে হয় যে একজন থেকে দুজন বিদেশি কিন্তু মোহনবাগানের রিভিউর মধ্যে রয়েছে, যে এদের দিকে খুব ভালো করে নজর রাখা হচ্ছে, এদের পারফরমেন্সের দিকে নজর রাখা হচ্ছে। যদি এরা আশানুরূপ পারফরমেন্স দিতে না পারে, তাহলে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো, এই উইন্টার ট্রান্সফার উইন্ডো নয়, সামার ট্রান্সফার উইন্ডোতে এদের চেঞ্জ করার কথা ভাবতে পারে মোহনবাগান, এখনও নট কনফার্ম। আর স্বাভাবিকভাবেই এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে খুব বেশি ভালো প্লেয়ার ফ্রি থাকে না, কারণ জেনারেলি সামার ট্রান্সফার উইন্ডোতেই প্লেয়াররা সাইন করে এবং তাদের কন্ট্রাক্টগুলো সামার ট্রান্সফার উইন্ডোতেই শেষ হয়। ফলে এখন কোনো প্লেয়ারকে আনতে গেলে তার কন্ট্রাক্ট ভেঙে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা
পসিবল, কিন্তু মোহনবাগানের সেরকম সিচুয়েশান নয় যে ডেসপারেটলি কোনো প্লেয়ার লাগবে। একইভাবে ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা প্রযোজ্য। কোনো কন্ট্রাক্টেড প্লেয়ার যদি মিউচুয়ালভাবে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে মোহনবাগানে আসতে চায়, সেদিকে মোহনবাগান কথাবার্তা এগোতে পারে, কিন্তু কাউকে অনেক টাকা দিয়ে ট্রান্সফার ভেঙে এখানে নিয়ে আসার মতো কোনো পরিকল্পনা কিন্তু আপাতত মোহনবাগান ম্যানেজমেন্টের নেই। এবং মোহনবাগানের যে টার্গেট ছিল যে একটা লং টার্মের স্কোয়াড তৈরি করা, সেটার দিকে মোহনবাগান অনেকটাই এগিয়ে গেছে। এবং মোহনবাগানের স্কোয়াড এই মুহূর্তে সমস্ত জায়গায় একাধিক প্লেয়ার রয়েছে। ফলে এর পরের বছর থেকেই আপনি মোহনবাগানের রিপেয়ার ওয়ার্ক দেখতে পাবেন, যে প্রপার সব কিছু ভেঙে চুরে আবার নতুন করে ভাবনা চিন্তা এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। মোহনবাগান যে স্কোয়াডটা তৈরি করেছে তাতে যদি কোনো প্লেয়ারের সমস্যা হয়, কোনো প্লেয়ার মানিয়ে নিতে না পারে, ইনজুরিতে ভোগে, তখন মোহনবাগান অন্যান্য প্লেয়ার এই স্টপ গ্যাপের জন্য বা এই প্রবলেমগুলো সলভ করার জন্য নিতে পারে। নয়তো মোহনবাগান নতুন করে প্ল্যান করে নতুন প্লেয়ার নিয়ে আসবে এরকম সম্ভাবনা পরে সামার ট্রান্সফার উইন্ডোতেও নেই। এবার অনেকে বলবেন এই তথ্যগুলো আপনি কোথা থেকে পেলেন, এগুলো কি আপনি বানালেন? বিষয়টা তা নয়। আমি মোহনবাগান কর্তাদের সঙ্গে এবং মোহনবাগান ম্যানেজমেন্টের লোকজনের যে সমস্ত কথাবার্তা শুনতে পেয়েছি এবং পার্সোনাল সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি, তার থেকে এইটাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এইরকম একটা লং টার্মের ভাবনা চিন্তা নিয়েই এগোচ্ছে। ফলে কোনো এস্টাবলিশ ভারতীয় প্লেয়ার বা কোনো বড় মাপের নামের কিন্তু মোহনবাগানে আসার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। উদাহরণস্বরূপ কিয়ান নাসিরি, হামতে, এরা যেরকম লেভেলের প্লেয়ার ছিল, ভবিষ্যতের তারকা বা একটা পোটেনশিয়াল রয়েছে, সেই ধরনের প্লেয়ারই মোহনবাগানে আসতে পারে। আর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখন যে প্লেয়ারই আসুক তাকে কিন্তু রিজার্ভ বেঞ্চেও বসতে হবে। যে সে আসবে আর মোহনবাগান স্কোয়াডে চান্স পেয়ে যাবে এরকম সম্ভাবনা কিন্তু নেই। ফলে ভালো প্লেয়ার এমনিতেও আসবে না। কিছুটা বলতে পারেন অভিষেক সূর্যবংশীর মতো, যাকে প্রয়োজনে খেলানো হবে এবং প্রয়োজনে ম্যাচে নামানো হবে। সব ম্যাচেই যে নামানো হবে, সব ম্যাচেই যে ব্যবহার করা হবে, এটার কোনো গ্যারেন্টি নেই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।